মঙ্গোলিয়া এক বিশাল স্টেপ, দিগন্তজোড়া মরুভূমি আর ঘোড়সওয়ারদের দেশ। কিন্তু জানেন কি, এই দেশ শুধু চেঙ্গিস খানের জন্য বিখ্যাত নয়। এর বুকের ভিতর লুকিয়ে আছে এমন সব রহস্য যা আপনার কল্পনার বাইরে। আজকের পর্বে তুলে ধরব মঙ্গোলিয়া নিয়ে জানা অজানা তথ্য। তার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চেঙ্গিস খান তিনি শুধু একজন যোদ্ধা নন, একজন দক্ষ কৌশলবিদ। তার সেনারা ডাক সার্ভিস আর গুপ্তচর নেটওয়ার্ক ব্যবহার করত, যা অনেকটা আজকের ডাকে কিংবা ইন্টারনেট পূর্বসূরি। আরও অবাক করা তথ্য হল, গবেষণায় পাওয়া গেছে বিশ্বের প্রায় 16 মিলিয়ন পুরুষের DNA সরাসরি চেঙ্গিস খানের বংশ থেকে এসেছে। মঙ্গোলিয়ার 30% মানুষ এখনও যাযাবর জীবনযাপন করে। তারা বছরের 4 থেকে 5 বার নিজেদের পুরো ঘরবাড়ি গুটিয়ে নতুন জায়গায় চলে যায়, গবাদি পশুর জন্য, ভালো ঘাসের জন্য। তাদের বাড়ি ঘের এমনভাবে তৈরি যে 1 ঘন্টার মধ্যে ভেঙে ফেলা যায় এবং নতুন জায়গায় আবার দাঁড় করানো যায়। গভীর মরুভূমি শুধু বালু নয়, এখানে পাওয়া যায় ডাইনোসরের ডিম। 1920-এর দশকে এখানে প্রথম জীবনাশ্ম ডিম আবিষ্কৃত হয়েছিল। এমনকি এখানে শোনা যায় এক রহস্যময় বালুর গান। বাতাস বইলে মরুভূমির বালি নিজে নিজে এক ধরনের গর্জন ধ্বনি তুলে। মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলে কাজাক যাযাবররা এখনও ঈগল শিকারের প্রাচীন প্রথা বজায় রেখেছে। বিশাল গোল্ডেন ঈগলকে তারা শিকার ধরতে প্রশিক্ষণ দেয়। শিয়াল, খরগোশ, এমনকি নেকড়েও ধরা পড়ে এদের হাতে। মঙ্গোলিয়ার আরেকটি অন্যান্য বৈশিষ্ট্য হল ফুমেই বা থ্রুত সিংগিম। গায়করা একসাথে একাধিক সুর তৈরি করতে পারে। শুনলে মনে হয় প্রকৃতি নিজেই গান গাইছে। মঙ্গোলিয়ার বাইরিনগুল অঞ্চলে রয়েছে ফ্লেম ক্লিফস, লাল পাহাড়, যেগুলো সন্ধ্যায় আগুনের মতো জ্বলে ওঠে। আর গভীর মরুভূমিতে পাওয়া গেছে বিশাল উল্কাপিণ্ড, যা নাসা পর্যন্ত গবেষণার জন্য নিয়ে গেছে। মঙ্গোলিয়া এদিকে ইতিহাসের শক্তিশালী সাম্রাজ্য, অন্যদিকে আজও বেঁচে থাকা এক প্রাচীন সংস্কৃতি। আপনি কি একদিন যেতে চান এই রহস্যময় ভূমিতে, যেখানে সময় থেমে আছে? আপনি মঙ্গোলিয়ার কোন সুন্দর দর্শনীয় স্থানের ধারণা পেতে সবচেয়ে আন্তরিক মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন রিসার্চ বেসড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।